পটলের খোসার ভর্তা কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর এতটা মজার হয় পটলের এই খোসার ভর্তাটা, মুখে স্বাদ লেগেই থাকবে, সারা জীবন মনে থাকবে। এতটা টেস্টি, খুবই সাধারণভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং খুবই টেস্টি হয়। হোটেলের চাইতেও বেশি দারুণ মজার হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে পটলের খোসার রেসিপিটা মানে ভর্তাটা আজকে শেয়ার করব। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন, কখনোই ভুলতে পারবেন না। তো এজন্য আমি কিছু পটল এখানে কেটেছি আর খোসাটা নিয়ে নিয়েছি। তো যেই খোসা দিয়ে আপনি ভর্তা বানাবেন, অবশ্যই খোসাটা মানে চিলকাটাকে যেটা করতে হবে একটু ভারী করে কাটতে হবে। তো আমি সেটাই করেছি, কিছু খোসা রেখেছি পটলের, সেটাকে একটু ভারী করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম, পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে। আর এখানে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিতে হবে যাতে সেদ্ধ হবে এবং পানিটাও একদম সমান সমান শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে আপনাদের জন্য একটা টিপস, তো সেদ্ধ করার সময় যাতে এই খোসার মধ্যে কোনো রকম পানি না থাকে, তাহলে কিন্তু ভর্তার যে আসল একটা টেস্ট সেটা কিন্তু থাকবে না। তো পানিটা ওইভাবেই পরিমাণ মতন দিতে হবে এবং সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি, সাথে টেলে নিয়েছি পেঁয়াজ এবং অল্প একটু রসুন দিয়েছি, ২ টা কোয়া আর কি, এটাকে টেলে নিয়েছি। তো আমি এখানে মরিচটা টেলে নিয়ে উঠিয়ে নিয়ে এরপরে পেঁয়াজ রসুন টেলে নিয়েছি, সাথে ধনিয়া পাতাও দিয়েছি। তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আমি টেলে নিয়ে এবং এই পটলের খোসার সাথে একসাথে এখন ব্লেন্ড করে নিব। সেই সাথে মরিচটা আপনার টেস্ট অনুযায়ী, যদি বাচ্চা খেতে না চায় ঝাল, তাহলে কম করে দিতে পারেন। আর যদি ঘরের সবাই সমানভাবে ঝাল খায়, আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে ঝালটা দিয়ে নিবেন। তো আমি ঝাল দিয়ে নিয়েছি, লবণও আরেকটু স্বাদ মতন দিয়ে নিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে বুঝে আপনাকে আবার ব্লেন্ড যখন করবেন দিতে পারেন, দিয়ে নিবেন। তো এখানে আপনি চাইলে পাটাপোতা দিয়ে পিষে করতে পারেন। তবে এই ভর্তাটা যদি আপনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনার মিহিভাবে কিন্তু একেবারে ম্যাশ হয়ে যাবে ভর্তার, যেহেতু খোসা দিয়ে আমি ভর্তা বানাচ্ছি, হ্যাঁ? পাটাপোতা দিয়ে বানালে ম্যাশ হবে। তো পাটাপোতা দিয়ে ভর্তার স্বাদ কিন্তু অন্য লেভেলের হয়, সেটা আমরা জানি। কিন্তু আজকের ভর্তাটা হচ্ছে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। যারা ব্যস্ত আছেন, গৃহিণী বা চাকরি করেন, তাদের জন্য তো আজকের এই ভর্তা রেসিপিটা খুবই সিম্পল, সহজ এবং উপকারী একটা রেসিপি ভর্তা। কারণ ঝটপট বানিয়ে নেওয়া যায়। আপনি সমস্ত উপকরণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এরপরে আপনি ব্লেন্ড করে নিলেন, হয়ে গেল ঝটপট ভর্তা। খুবই মজার হয় এভাবে বানালে। তো আমার ব্লেন্ড করা একদম রেডি, এখন আমি নামিয়ে নিব। তো নামানোর আগে অবশ্যই আপনারা একটু টেস্ট করে নিবেন, যদি লবণের প্রয়োজন হয়, ঝালের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি টেস্ট করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, কত অল্প সময়ে ঝটপট কিন্তু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ওই যে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে এবং আমার এই চ্যানেলের সাথে থাকতে পারেন। যারা নতুন দেখছেন, যদি ভালো লাগে আমার আজকের ভর্তার রেসিপিটা, এরকম টিপসও নিত্য নতুন রেসিপি ভর্তা জানতে চাইলে বা দেখতে চাইলে আমাকে মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক দিয়ে রাখলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো দেখিয়ে নিলেন কত অল্প সময়ে, একদম খুবই সহজভাবে কিন্তু দেখিয়েছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে টেস্টটা। খোসাগুলো ওই যে বললাম, এই টিপসগুলো খেয়াল রাখতে হবে। সিদ্ধ করার সময় পানি রাখা যাবে না, একদম শুকনা শুকনা রাখতে হবে। আর এখানে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আলাদা করে টেলে নিতে হবে, মরিচটাকে টেলে নিতে হবে, স্বাদ মতন লবণ এবং ঝালটাও স্বাদ মতন দিয়ে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাচ্ছে আপনার পটলের খোসার ভর্তা। দুর্দান্ত লেভেলের টেস্ট হয়, অসাধারণ হয় খেতে, গরম ভাতের সাথে ফাটাফাটি সেই লেভেলের। তো এই জন্য ভর্তা আমি যখনই বানাবো, আমার তো একদম তড়িঘড়ি সয়ই না, খেয়েই নিতে হবে সাথে সাথে। তো গরম ভাতের সাথে আমি এই ভর্তাটা কিন্তু এখনই খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে কিছুটা শেয়ার করেছিলাম, নিশ্চয়ই দেখেছেন। তো সুপ্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখুন এএস ব্লগ ইন কিচেনে।